হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। তো সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা নয় সারপ্রাইজ থাক, ভিডিওর মাঝে মাঝে আমি বলবো যে আমরা কোথায় যাচ্ছি। দেখো, অনেক ব্যাগপত্র হয়েছে। মা যাচ্ছে, আমার ননদ যাচ্ছে, মামি শাশুড়ি, আমার হাজব্যান্ড, দাদু, দুটো ননদ, সবাই মিলে আমরা চলে যাচ্ছি ঘুরতে। তো ঘুরতে যাওয়ার উদ্দেশ্য এক জায়গায়, সেটা হচ্ছে ধূপগুড়ি যাচ্ছি। কেন যাচ্ছি সেটা পরে বলবো। তো এই দেখো, ট্রেনে আমরা উঠে গেছি। এদিকে মা বসে আছে, আর এই যে আমাদের সৌম্য বুড়ো এখানেও বসে আছে। মায়ের সাথে আমরা দুষ্টুমি করছিলাম। ট্রেনে ওঠা মাত্র আমাদের দুষ্টুমি স্টার্ট। তো ট্রেনে উঠলে না খুব দুষ্টুমি করতে ইচ্ছে করে, বাচ্চা ভাবটা যায় না কখনো। তো আমাদের খাবার চলে এসছে রাতের বেলা। তো রাতের বেলা আমরা ডিম ভাত নিয়ে নিয়েছিলাম। এই যে ডিম ভাত মামি এদিকে নিয়েছিল। আমরা 3টে প্লেট নিয়ে নিয়েছিলাম, মামির জন্য, আমার জন্য, আর আমার হাজব্যান্ডের জন্য। আমরা দুজনে একসাথে খেয়েছিলাম। আর এদিকে আমাদের সৌম্য বুড়োকে আমার ননদ খাইয়ে দিচ্ছে, কারণ ছোটো বাচ্চা, ওকে তো না খাওয়ালে হবে না তাড়াতাড়ি করে। তো এইদিকে এই দেখো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। মামি আর আমার ননদ এরা সব বিশাল ঘুমিয়েছে এরা ট্রেনে। আর আমি আর আমার হাজব্যান্ড তো ট্রেনে শুধু দুষ্টুমি করেছি। এক সিটের মধ্যে দুজনে ছিলাম, যেহেতু আমাদের জায়গা ছিল না, তাই এই দেখো আমি আবার চশমা পরে একটু ঢংচং করছিলাম, একটু বদমাইশি শুরু করেছিলাম। দিয়ে যেতে যেতে খিদে পেয়ে গেছে, দিয়ে ওকে বললাম একটু কিছু নিয়ে আসো। তো চিপস আর কুরকুরে টুরকুরে অনেক কিছু নিয়ে আসলো। বসে বসে রাতটা কাটিয়ে দিলাম এই খেয়ে খেয়ে। তো আমাদের নামার সময় হয়ে গেল। তো আমি ব্যাগপত্র নিয়ে একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে তুমি দাঁড়িয়ে থাকো, ট্রেন যতক্ষণ না আসবে প্ল্যাটফর্ম ততক্ষণ দাঁড়িয়ে থাকো। তো এই দেখো, যাওয়ার কারণ হচ্ছে আমার মামা শ্বশুরের বিয়ে। এই যে বসে আছে সাদা রঙের শার্ট পরে, এটা হচ্ছে মামা শ্বশুর। তো অনেক দূরে যেহেতু বিয়ে হচ্ছে, আমাদের সকালে যে দধিমঙ্গলটা থাকে সেটা তো আর হয়নি, বাড়িতে থাকলে নয় হতো। তো আমরা এখন দধিমঙ্গলটা করে নিচ্ছে গাড়ির মধ্যে। গাড়িতে বসে ওই খই, চিড়ে, দই, মিষ্টি দিয়ে একদম মামাকে এখন খাওয়ানো হবে। যেহেতু যেতে যেতে না অনেকটা স্টেশন থেকে নেমে অনেকটা দূর মামির বাড়ি যেতে, তো সকাল হয়ে যাবে। এটা ভোরবেলা করতে হয়, আলো না ফোটার আগে। তো আমরা ভোরবেলা এটা করে নিচ্ছে, নিয়মটা বলছে, নয়তো যেতে যেতে লেট হবে। তার জন্য গাড়িতে বসে কাজ সেরে দিচ্ছে। মামি এদিকে উলু দিচ্ছে। সবাই তো আশেপাশের লোক বলছে কী হচ্ছে, সব গাড়িওয়ালারা ছিল বাইরে, বলছে কী হচ্ছে এদের। দিয়ে আমরা বলছিলাম যে আইবুড়ো ভাত হচ্ছে, সরি আইবুড়ো ভাত না, দধিমঙ্গল। তো এইদিকে বলছিল একে ওকে খেতে অনেক নিয়ম আছে। তো আমাদের এদিকে সৌম্য বুড়োকে খেতে বলছিল। সৌম্য বুড়ো বলছে এটা কী খাবে, ওর এইসব কিছু খায় না। তো এই দিক থেকে জামাই খেয়ে নিচ্ছিল, মানে মামার জামাই খেয়ে নিচ্ছিল, বোনের বর। এবার মামা খাবে। সৌম্য বুড়োকে খাওয়াতে বলছিল, দিয়ে ওর মামা বলছে যে না, সকাল সকাল মিষ্টি খেলে গা পাক দেবে, যেহেতু ছোটো বাচ্চা তো তার জন্য। আর সৌম্য বুড়ো ও মিষ্টি খাবে মিষ্টি খাবে বলছিল। তো দেখো, মিষ্টি ধরতে চাইছিল, যে ওর মামা যে বকা দিয়েছে না সকাল সকাল মিষ্টি খায় না শোনা, তো আর খায়নি। তাই একটুখানি খেয়েছে, যেহেতু নিয়ম ওকেও খাওয়াতে হবে, তার জন্য ওকে একটুখানি খাইয়ে নিয়েছে। তো দেখো বাইরেরটা দেখো কতটা অন্ধকার ছিল। আমরা এই অন্ধকারের মধ্যে, এই আমার বর এখানে দাঁড়িয়ে আছে। তো দেখো চারিদিক পুরো অন্ধকার। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।